এই ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা যদি ইমানদার হই তাহলে অপেক্ষা করবেন, আমার মালিক বিনা পরীক্ষায় কিন্তু জান্নাত দিবে না, জান্নাত দিবে না। জান্নাত মামুর বাড়ি না, জান্নাত শ্বশুর বাড়ি না। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো, ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান দিব রে, ঈমানের বিনিময়ে আমি জান্নাত দিব, নেক আমলের বিনিময়ে জান্নাত দিব। তবে ঈমানদার যাই না রাইকো, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামির হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে। চিন্তা করেন, ফেরাউন ছিল আন্তর্জাতিক মানের একটা কাফের, এত বড় একটা জালেম। জালেমের ঘরে সংসার করে যদি আসিয়া পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন সুয়াহা, 4 জন মহিলা আছে পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন। বলুন তো দেখি আসিয়ার জামাই কে ছিল? ফেরাউন। গোবিন্দপুরের বাইরা, এই এলাকার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মা বোনদের উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া জান্নাত পায়, ফেরাউনের ঘরে সংসার করে যদি আসিয়া দুনিয়াতে জান্নাত দেখতে পায়, ফেরাউনের স্ত্রী হইয়া যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, গোবিন্দপুরের মা বোনেরা, আপনার স্বামী কিন্তু ফেরাউনের সিগা খারাপ না। ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? না, ফেরাউনের চেয়ে খারাপ কেউ না। ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, আপনার স্বামী কিন্তু এতটা খারাপ নয়, ফেরাউনের মতো খারাপ না। ফেরাউন এমন একটা নিকৃষ্ট লোক ছিল যে মানুষকে সে প্যারাক মারত, এই জন্য এর নাম ফেরাক। ফেরাউন মানুষে কি করতো? প্যারাক মারত। ফেরাক বুঝেননি? লুয়া মেরে দিত, হাটের সাথে মেরে দিছে প্যারাক। ফেরাউন মানুষকে প্যারাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা আসিয়া ঈমানের পরীক্ষায় দিয়া ফার্স্ট ডিভিশন পাইছে। ফেরাউন একদিন তার ঘরের দাসীরে হত্যা কইরা, দাসীর বাচ্চা কাচ্চারে হত্যা কইরা বউয়ের কাছে গিয়া বুক ফুলায় বলতেছে, আসিয়া রে, আমাদের ঘরের কাজের মহিলাটারে আমি হত্যা করছি। আসিয়া কয়, কেন? সে আমারে খোদা মানে না। আসিয়া কয়, তোর মতো জালেম রে খোদা তো আমিও মানি না। আপনারা কিতা কইবেন? আমার যুবক ভাইয়েরা, ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খোদা, তুমি হইলা খুদি। খোদার বউ কিতা হয়? খুদি হয়। রে আসিয়া, আমি যদি খোদা হই, তুমি কইবা খুদি। এখন খোদা দাবি করি, তুমি যদি আমার খুদাই না মানো, খুদি বা কেমনে? আসিয়া কয়, এত বড় জালেমকে কোনদিন খোদা মানলেও আমি মানতে রাজি না। ফেরাউন স্পষ্ট শুন, তোর আমি আগেও মানি নাই, এখনো মানি না। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি, মুসারে নবী হিসাবে মাইনা নিছি। ফেরাউন না কয়, খাইরা লিছে, আমার ঘর তাইকা, আমার খাইয়া, আমার ফইরা, আমারে খোদা মানে না। দৌড়াইতে দৌড়াইতে ফেরাউন না গেছে বন্ধুর কাছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু সবচেয়ে বড় বদমাইশ হইল গিয়ে ওই সাইমসাটি। এটা জানেন না? জানেন? নেতার সাথে যদি থাকে, এটাই সবচেয়ে বড় বদমাইশ। নেতা এত খারাপ না। এন দেখবেন যত শয়তানি করে সব সাইমসাটি করে, ঠিক না বেটি? এটা কেমনে বুঝছি জানেন? আমার মা এক এলাকাতে একটা মাদ্রাসা দিয়েছিল, তো জানেন মনে অনেকে। তো মাদ্রাসার যখন আমার বিশাল কাবজা হয়েছিল, প্রায় 1 মাস পর্যন্ত আন্দোলন হয়েছে, আমার মাদ্রাসা করতে দিবে না, তো মাহফিলও করতে দিবে না। তখন আমি যখন এসপি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার, সমস্যা কোন জায়গায়? আপনার এলাকার মন্ত্রী আমাকে নিষেধ করছে মাহফিল যেন করতে না দিই। আমি বললাম, না, মন্ত্রী এতটা খারাপ না, যদিও যে কোন একটা দলের আছে, কিন্তু এত খারাপ না। আমি বললাম যে এটা আমার দেখতে। পরে খবর লিয়া দেখলাম যে মন্ত্রী ব্যাপারে জানেই না, মন্ত্রীর সাথে যারা থাকে, মন্ত্রী বলছে মাহফিল করতে দেওয়া যাবে না।
তখন হইলাম রে মন্ত্রী তো আসলে তো খারাপটা ছিল না, এই যে সাথের লোকগুলা। এই জন্য ফেরাউনের সাথেও একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হলো হামান। হামাইন্নার কাছে দৌড়াইয়া গেছে কি আবার দুস্থ ঘটনা ঘটছে, বলে কি আমার বউ আমার খুঁতা মারে না। ফেরাউনের বন্ধু হামাইন্না সব গোনা ছিল মারাত্মক অপরাধ। খুদার বউ যদি খুদার বউ যদি খুদা তোমার না মানে দেশের মধ্যে মানবো কেমনে? অপরাধ অপরাধ। এখন তুই যদি কোনো শাসন করতে তোর বউ তুই কর, তুই পরামর্শ নিতে হামাইন্নার কাছে, হামাইন্না কি বালা বুদ্ধি দিব? হামাইন্না কত বিশাল অপরাধ। বলে কি অপরাধ? বলে তোমার বউরে শাস্তি দিতে। কি শাস্তি দিব? বলে হাজার মানুষের সামনে তোমার স্ত্রীকে উলঙ্গ করে দিতে হবে। না দেখছেন কত বড় বদমাশ। হ্যাঁ, বাদশার বউরে কয় উলঙ্গ করতো। ফেরাউন না হয় এটা একবার বুদ্ধিটা খারাপ না, আবার এটা সমর্থন করছে বুদ্ধি বলে খারাপ না। ফেরাউন দৌড়ায় গেছে আসিয়ার কাছে। আসিয়া, আমি হইলাম খোদা, দেশের প্রতিটা নাগরিক আমারে খোদা মানে, তুমি আমার বউ হইয়া খোদা মানো না। তোমার শাস্তি হলো তোমার ইজ্জত নষ্ট করা। আসিয়া কয় এটা তোর বন্ধু হামাইন্না বুদ্ধি দিছে? বলো হ, তুই তো সারা জীবন হামাইন্নার বুদ্ধিতে চলছস, নিজের স্ত্রীর ইজ্জতটাও বুঝলি না। কিছুক্ষণের ভিতরে আসিয়াকে গ্রেফতার করলো, জনসমুখে আইনা বিশাল মানুষের এরিয়ার ভিতরে ঢুকেছে। আফসোস, ফেরাউনের বউ আসিয়া, বাদশার বউ, বিশ্ব সুন্দরী আসিয়া হাজার হাজার মানুষের সামনে আসিয়ার উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না, ইমানের জন্য ইজ্জত দিলাম, কিন্তু মালিক তুমি আমারে ভালায়া দিও না। সুবহানাল্লাহ। আপনার ইমানি জজবা খুব কম, তাই আওয়াজও কম। আপনি আমি কি এরকম অবস্থায় ঠিক থাকতে পারবো? আমরা তো রং সার কাছে ইমান বিক্রি করি। আসিয়ার উপরে ইমানি পরীক্ষা হয়ে গেল, হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দেয়া হয় মালিক বরদাস্ত করতে পারলাম না, আমার সবচেয়ে দামি সম্পদটাই নিয়ে গেল, এখানে ক্ষমত না। উলঙ্গ করার পরে যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয় আসিয়ারে ইমান ছাইরা দে, এখনো ফিরে লইয়া যাব। আসিয়া কয় জীবন দিতে পারি, তোর মতো জালেম রে খোদা বলবো না। ফেরাউন আবার দৌড় দিছে, নিজে মারে না। কেউ হামান রে তোর বুদ্ধিতে আমার বউরে উলঙ্গ করলাম, কিন্তু এখনো ইমান ছাড়া। এবার হামান বলল দোস্ত আসিয়া এইভাবে ইমান ছাড়বে না, দুই হাতে দুইটা পেরাক মারবি, দুই পায়ে দুইটা পেরাক মারবি, তারপরে দাঁড়ানো অস্ত্র দিয়া শরীরের যতগুলা চামড়া আছে রে সবগুলা চামড়া টেনে টেনে তুলে ফেলবি, অসহ্য হইয়া তোরে খোদা মানতে বাধ্য হবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন হামাইন্না কি বুদ্ধি দেয়? বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া মানুষের সামনে মরুভূমিতে শোয়া দিছে, দুই হাতে দুইটা পেরাক মারছে রে কাঠের, পায়ে দুইটা পেরাক মারছে। আসিয়া শরীরে কাপড় নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আর শরীরের চামড়াগুলি যখন তোলা শুরু করলো, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তোলা হয়, বুঝেননি অবস্থাটা? আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক এই জালেমের অত্যাচার থেকে আমি তোমার কাছে ফানা চাই। আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না, আল্লাহ আমার শরীরের সমস্ত কাপড় সরাইয়া দিল, আমার শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকায় বলে মালিক আপনার পাশে আমারে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ওইদিকে অত্যাচার চলতেছে, ফেরাউন চামড়া তোলার পরে যখন আসিয়া কালেমা ছাড়ে না, ফেরাউন না হামাইন্নারে কয় দোস্ত তোর কথা সব মানলাম, বউ তো আমার খোদা মানে না। হামাইন্না কয় এক কাজ কর দোস্ত, এরকম বউ রাখার দরকার নেই, মাইরা ফাতর একটা দিয়া আসিয়ারে হত্যা কর। নাউজুবিল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইয়া
আসিয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া যখন মারবে তখন তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাই, আসিয়া যেইমাত্র মুস্কি মুস্কি হাসতেছিল, ফেরাউন পাথরটা সরায়া কয়, আসিয়া রে মিথ্যা কথা বলবি না আসিয়া। এই পরিস্থিতিতে কারো জবান থেকে হাসি আসতে পারে না। আসিয়া তোর শরীরের চামড়া তুলে ফেলছি, আসিয়া তোর উলঙ্গ করছি, আসিয়া হাতে পায়ে পেরাক মারছি, কেমন রে তোর জবান থেকে হাসি আইলো? আসিয়া কম কেন হাসো? মিথ্যা কথা বুঝতে মরণের আগে আসিয়া ফেরাউন রে কয়, ফেরাউন না রে, আমি যা দেখি তুই তা দেখছ। আমি বললে তুই বিশ্বাস করবি না। ফেরাউন কয়, আমি জানি মৃত্যুর আগে তুই মিথ্যা বলবি না। কথা বলে শুন, আমি তোর অত্যাচার থেকে, তোর এই নির্যাতন থেকে আল্লাহর কাছে পানা চাইছি। আমি আমার মালিককে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতের বালাখানাটা তুলে ধরছে। আমি আমার জান্নাতের নিয়ামত দেখা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি জান্নাতে ঢুকতে চাই। আনন্দে মুস্কি হাসতেছি। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আসিয়ার ইমান, আসিয়ার ইমান, আসিয়ার ইমান। এ যুবক ভাইরা, প্রথমেই বলছিলাম দাবির বেলা ইমানদারের অভাব নাই। সুদখোরও কই ইমানদার, ঘুষখোরও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার, বেপরদাওয়ালাও কই ইমানদার, চাঁদাবাজেও কই ইমানদার, টেন্ডারবাজেও কই ইমানদার। সবার দাবি হলো ইমানদার, ইমানদার, ইমানদার। ইমান এত সোজা নয় রে, ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষা কেন আসে না? কারণ আমরা ক্লাসের ছাত্র না, কারণ আমরা ইমান বিক্রি হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান লইয়া, ঘরে ফিরে রে মানুষ বেঈমান হইয়া। আছে না নাই? নবী বলছিল এমন একটা সময় আসবে মানুষ ইমান ধইরা রাখাটা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতে থাকলে যে কষ্ট, এর থেকে বেশি ইমান রক্ষা করা কষ্ট। এটা এই জামানা। বলুন কোন জামানা? এই জামানা। আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আপনারা খুব মাথায় রাখবেন কথাটা। ঈমানের চেয়ে দামি আর কোন নিয়ামত নাই রে। ঈমানের চেয়ে দামি। গুনাহ যদি এমনি করি, সাগরের পানি পরিমাণ যদিও গুনাহ হয়, যদি কোনো সময় গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি নিজে নিজেই চিন্তা করেন আল্লাহ এমন গুনাহ করছি, গুনার খবর যদি বউ জানে, বউ আমার স্বামী বলবে না। আল্লাহ এমন গুনাহ করছি, বাবায় যদি আমার গুনাহ জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করছি, সন্তানটা জানলে বাবা বলে ডাকবে না। মালিক আমার মতো গুনাহগার আসমানের জমিনে আর কেউ নাই। তুমি জানো, আমি জানি, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়ায়া দোয়া করি, মালিক জিন্দেগীর সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইরা, গুনার জন্য যদি মালিকের কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভাই যদি ইমানটা না থাকে কোনো লাভ হবে না। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ইমান কি? আবার বলুন ইমান কি? অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। কথা বলেন না?
আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে স্যার 1 লাখ টাকা জমা দিব, স্যারে জিজ্ঞাসা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তবে তুই আধা একটা ভাগ কর, ঠিক নেই। অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবি কোথায়? যেমন অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা হয় না রে, ঠিক তেমনি ভাবে ইমান যদি না থাকে নামাজ জমা হবে না, রোজা জমা হবে না, ওয়াজ মাহফিলের নসিহত জমা হবে না। কারণ যা ইবাদত করি ইমান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে, ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই আপনার দানবীর কোনো দাম নাই। কথা হয় না? আর জবাব পায় না। তাহলে এবার আসুন, আমাদের ইমানের পরীক্ষা হবে কি হবে না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, যেমন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আর জমা পায়না জান্নাতের সার্টিফিকেট পাইলো। রোমের নাম শুনছেন? রোম রাজ্য, রোম রাজ্যের একজন বাদশা ছিল। রোমের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিক দিয়ে খালি ইসলামের বিজয়, যেদিকে যায় শুনে খালি ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় রে খালি বিজয়ের পতাকা ওড়ায়। বহু দেশের মানুষ, বহু দেশের বাদশারা চিন্তিত, তাদের কাছে অস্ত্র নাই, তেমন কোনো বাহিনী নাই, কিন্তু তারা যাদের সঙ্গে যুদ্ধ করে সবগুলারে পরাজিত করে মুসলমানরা সেই দেশটাকে দখল করে ইসলামের পতাকা উড়ায়। কারণটা কি? আশ্চর্য হয়ে গেছে। রোমের বাদশা একদিন চিন্তায় পড়ে গেছে। রোমের সঙ্গে যুদ্ধ হয়, রোমের বাদশার ভিতরে একটা কথা, যে আমাদের অহংকার হইল আমরা যুদ্ধের সংখ্যা বেশি, আমাদের বাহিনী বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের সৈন্য অস্ত্র বেশি। এখন মুসলমানরা যদি যুদ্ধ করে তারা কেমনে কি করবে? কিন্তু বাদশা একটা জিনিস চিন্তাও করে, এরা কিভাবে বিনা অস্ত্রে বিনা বাহিনী এত বিজয় লাভ করে। গবেষণা করতে 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 দেখে এরা অস্ত্রের বলে যুদ্ধ বিজয় করে না, এরা বাহিনীর বলে যুদ্ধ বিজয় করে। এরা যে পাওয়ারে করে সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। মুসলমানদের পাওয়ারটা হলো ঈমান। ঈমানের পাওয়ারে গোটা বিশ্বকে তারা জয় করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটির উপর। এত মুসলমান থাকার পর গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, জায়গায় জায়গায় খালি মুসলমান মেরে খায়। ঘটনা কি? আমরা সংখ্যায় বেশি, ঈমানের পাওয়ার কম। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, রোমের বাদশা তার বাহিনীরে কইছে, রে তোরা তো যুদ্ধ করতে যাবি, ভালো কথা, কিন্তু আমি মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করতে চাই। কোন পাওয়ারে এরা যুদ্ধ করে পরীক্ষা করব আমি। তবে শর্ত হলো মুসলমান যেখানেই পাবি জীবিত একটা টিম আমার কাছে হাজির করবি। বুঝতেছেন কথা? ঘটনাক্রমে রোমের যে বাহিনী তারা মুসলমানদের ঘেরাও করে গেছে। ঘেরাও করে বিশাল একটা টিমকে তারা ঘেরাও করে একেবারে জীবিত অবস্থায় বাদশার সামনে হাজির করছে। বাদশা ভাই বালাগাম করছে, অনেক দিন ধরে আমি একটা চেষ্টা হইলো মুসলমানের ঈমানের একটা পরীক্ষা করতাম, এরা ঈমানের খুব পাওয়ার দেখায়, দেখি আর ঈমানের পাওয়ারটা কতক্ষণ থাকে। বাদশা তো বাদশা বলল, তোমাদের এই জায়গার মধ্যে নেতাকে? তো একজন হাত তুলে বলে, আমি এলাম নেতা। তো বললো, তোমার তো চেহারা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটা সুন্দর, তোমার বডি ফিগার ভালো, শিক্ষিত, বুদ্ধিমান, সর্বদিক দিয়ে তুমি ঠিক আছো, কিন্তু তুমি আমার একটা দলের সাথে কেমনে গিয়ে ঢুকলা? তুমি আমার দলে যোগ দাও, তোমার মতো যুবক আমার দরকার, তোমার মতো মেধাবী আমার দরকার। তুমি যদি আমার দলে যোগ দাও, অফার দুইটা। অফার কয়টা? এক নাম্বার হলে আমার একটা সুন্দরী রূপসী মাইয়া আছে, এটা তোমার কাছে বিবাহ দিব। 2 নাম্বার অফার হলো রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, শুধু কালেমাটা ছাইরা আমার দলে যোগ দাও। বুঝতেছেন কথা? কারে বলছে? নবীর সাহাবীকে বলছে। আমাদের মতো ঈমান না, নবীর সাহাবী। ওই সাহাবী এতগুলা মানুষের সামনে এত পাওয়ারফুল বাদশাকে বলল, এই রোমের কুত্তা, তোর রাজত্ব তোর মেয়ের কারণে কি আমার ঈমান বিক্রি করব রে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরার ছিল ঈমানের পাওয়ার। বাদশারে তার রাজ্যের ভিতরে থেকে রোমের কুত্তা বইলা সম্বোধন করছে, তোর মতো কুকুরের কথায় আমার ঈমান বিক্রি করব না। বাদশার ইজ্জতে লাগছে, শরম পাইছে।
বাদশাহ কোনো কিছু মাথায় নাই, ঠান্ডা মাথায় চলে গেছে, জ্ঞানী মানুষ তো। পরের দিন হইল এই সবগুলার লকাবে ঢোকা, সব লকাবে ঢুকাইছে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা এই সাহাবীরে আলাদা একটা লকাবে ঢুকাইছে, ঢুকায় একটা নর্তকী বাড়া করছে। নর্তকী বুঝুননি? বুঝুন না? গান গায়, নাচে, নাচেও গানও গায়, এটার হয় নর্তকী। আরেক নর্তকী আছেন না আমরা দেশ সংসদে গিয়ে নাচতো, গান গাইতো, এইরম নর্তকী, এটা নর্তকী আছি। পরে কেমনে কেমনে গেছে সংসদ গিয়ে হে গান ভাড়ায় ঘুরে গেছে সব মন্ত্রীরা, ঠিক নেই? আমরা বাংলাদেশ আমাদের নাটক মাটক চলছে ভালো, নর্তকীও জায়গা সংসদ, ঠিক নেই? মাঝখানে হিরো আলমও জায়গা, এও কম জ্বালানি জ্বালাচ্ছে না। বাপরে বাপ, বাপরে বাপ, এর অত্যাচারে অতিষ্ঠ গেছি, এও জায়গা সংসদ। এটা একটা তামাশা হয়েছে বাংলাদেশ, যেমন চাই ওই। আচ্ছা যাক, তো নর্তকী এটা সাজাইয়া গুমুর মুমুর লাগাইয়া ফাটাই দিছে লকাবের ভিতরে, মানে আব্দুল্লাহ বিন হুযাফা যে লকাবটার ভিতরে, জেলখানার ভিতরে। কইছে তুই নাচতে নাচতে এমন অঙ্গভঙ্গি করবি, এই অঙ্গভঙ্গি দিকে যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ একটা মানুষকে ধ্বংস করতে গেলে এত সহজে করা যায় না। একজন আলেমকে যদি আপনি মানুষের কাছে হেও করতে চান, আপনি স্বাভাবিকভাবে পারবেন না। যদি পারতে হয় তাহলে একদম নারী কেলেঙ্কারি লাগাই দিতে হবে। লাগাই দিলে কি হয়, মানুষের মন থেকে দ্রুত সরে যায়। দেখছেন না, কত 16 বছর আলেমদেরকে বিভিন্ন ভাবে এই নারী কেলেঙ্কারি দিয়েও মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল, পারছে? পারে নাই। তো এই আব্দুল্লাহ বিন হুযাফার কাছে নারী পাঠাই দিছে। এই মহিলা গিয়া তো নর্তকী নাচতেছে, ডান্স লাগলো, ডান্স ইচ্ছা মতো দিছে, নাচতে 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 সেতে একেবারে নাচতে নাচতে ভেদা হয়ে গেছে, শেষে বেহুশ হয়ে পড়েছে। ডাক্তার হতরে ভাড়া নাচবার লাগে, তুইলা দি ঘুমাস, ঘটনা কি তা? ঘুমাস কা দেখে না, এটা ঘুমাই যায়, বেহুশ হয়ে যায়, মাথার থানি টানি ঢেলে সজাগ করছে, ঘটনা কি? তুই বেহুশ হয়েছ করে? বাসার তারিখ বাসা আমার কই পাঠাইছে? আমি তো বহু নাচা নাচছি, কিন্তু এরকম জায়গার তো আমি জীবনে গেছি না। বলে কি মানুষ না জিন্নাত? আমি যে এত অঙ্গভঙ্গি করলাম, এত নাচতাম, নাচতে নাচতে আমি বেহুশ, কিন্তু আমার ভাই একবার চাইলো না। সুবহানাল্লাহ। আমরা কিছু বাংলা জুড়ে কইবে চাইছেও না। চিন্তা করছেন? আমরা হইলে তো হুজুর মানুষ আর বড় হিসাবিও, তবে আল্লাহ তো যে একবার সাউন্ড যাতে ছায়াতেই একবার হইতে চাইছে। এইভাবে নাচতে যে একবার ছায়া কইলাম না, আল্লাহ বলছে একবার সাউন্ড যায়, দ্বিতীয়বার সাউন্ড যেত না। এই যে চোখ দিছে, হে আর চোখ ফিরা হই না, ফিরালে দুইবার হয়ে যাবে, ঠিক না বেটি? ঘটনা হয়েছে। কিন্তু নবীর সাহাবী এই যত অঙ্গভঙ্গি করলো কোনো কাম হইল না। বাদশা হয়ে যাবে তো ফিল মারলাম, এটা তো হবে না। ঠিক আছে, পরের পদক্ষেপ হইল সব এই লকাবে খানাও দিবা না, পানিও দিবা না। চিন্তা করছে? খানাও দিবা না, পানিও দিবা না। একদিন দুই দিন না খায় তখন যা ওই কথা বললা দি রোজারা হইন না আপনারা? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে গিয়ে একটু বেশি কথা বললেন কারোর সাথে। হ্যাঁ, ইফতারের আগে দিয়ে কথা বল জানি রোজাদারের সাথে, প্লেট দিয়ে বাইরে মাথা ভাড়া দিয়েছে। আমরা এলাকা প্লেট দিয়ে বাড়ি মেরে মাথা ভাড়াই দিয়েছে। পরে দরবার মানুষ কি দিচ্ছে, আর ইফতারের সময় তোমরা লেগেছে ঝগড়া। মানুষ খাইলি তো চাই একটা বেটা রোজা দা গুসা কি চা বাপ কথাই কেন ওই যে ফেটে কি তাইলে গুসা। তো একদিনেই যদি না খাইলে আমরা এত গুসা হয়। চিন্তা করেন আব্দুল্লাহ বিন হুযাফাকে এক সপ্তাহ পানিটাও দিছে না। যখন তো এক সপ্তাহ না খাইলে আপনি কথা বলতে হবে, বসতে পারবে, দাঁড়াইতে পারবে। আব্দুল্লাহ বিন হুযাফা পেটের খিদা এমন অবস্থা হইল, পানিও দেয় না, খাবারও দেয় না, মাটির সাথে মিশে গেছে। পেট আর পিঠ এক জায়গায় লেগে গেছে। হায় রে, দুর্বল হইতে হইতে একেবারে বিছানায় শুয়ে গেছে, কথাও বাহির হয় না, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক্তার পাঠাইছে, দেখ বাঁচবো না মরবো। ডাক্তার কয় স্যার যদি আজকের ভিতরে খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা কয় দিলে কাজ করে, খাবার দে। খাবার দিল, একটা প্লেটে শুকরের মাংস আর একটা মদ। হালাল না হারাম? হ্যাঁ, হারাম খাবার নিয়ে দিছে, এই যে তোমার খানা খাওয়া। আমরা হইলে ফতুয়ার তো অভাব নাই, আমরা তার কি আছে? আমরা হইলে জান বাঁচানো, জান বাঁচানো
তো ফরজ বড় না ইয়ে বড়? আমার এখন জান বাঁচানি ফরজ, শুকরের মাংস তো এটা আমার লে জায়েজ থাকে, অহন জায়েজ। কেন? আমি মরণাপন্ন, কথা বল না দি। মানুষ যখন মইরা জায়গা ফেটের কিতা তখন কিছু খাইয়া বাঁচাটা হইলো তোমার জন্য জায়েজ আছে, এতটুকুই জায়েজ। তো উনি তো এই জায়েজের দলিল দেখাইতে পারতো, উনি তো কথা বলতে পারে না, বসতে পারে না, কিন্তু যেই বলছে এটা শুকরের মাংস, এটা খালি কথাটা কইছে, লাভ দিয়া কইতেছে এ খাবার নিবি না লাথি মেরে মুখে ফালাই দিবি। আল্লাহু আকবার কইতেন না? এক সপ্তাহ যে ব্যক্তি কথাই মুখ দিয়ে আসে না, লড়তে পারে না, বসতে পারে না, খাবার যেই মাত্র বলছে এটা হারাম, যে হারাম খাবার তোর বাচ্চার মুখে ছুঁড়ে ফেলাবো, খানা খাবো না, সরাই দিবে। ডাক্তার সর্বনাশ, সর্বনাশ, তেজ দি কমছে না, গেছে বাসার কাছে গিয়ে স্যার লক্ষণ খুব খারাপ, বলে কি কথাও করতে পারে না, বইতে পারে না, লড়তে পারে না, কিন্তু খাবার যেই মাত্র বলছি এটা শুকরের মাংস, যদি আপনি থাকতেন তো কপালের সারি ভেঙে দিল আপনার। বাদশা কয় ঘটনা কিন্তু, বলে ঘটনা আমিও নিজে বুঝতেছি না, দেখলাম যে শরীরে সেট বেত নাই, কিন্তু যেই মাত্র হারাম বলছি লাভ উঠছে, ওদের ভাবার আছে। বাদশা এই জায়গা তো ফেল মানলাম, সমস্যা তো সব জায়গায়। বাদশা এবার এক কাজ করবে, সবগুলার লোকার থেকে বের করে, সবগুলার লোকার থেকে বের করছে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, কারণ এক সপ্তাহ কি নাই, খানা নাই, পানি নাই, দুর্বল। দুইজন মানুষের কাঁধে কইরা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে রে বুকের হাড্ডি সহ বাহির হয়ে গেছে, শরীরটার মধ্যে কিছু নাই। বাদশা তাকায়া বলে, আব্দুল্লাহ কত সুন্দর একটা অফার দিছিলাম, মানলা না। আমি আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিতে চাইছিলাম, বিবাহ করলা না। রাজত্বের অর্ধেক দিতে চাইছিলাম, নিলা না, উল্টা আমারে অপমান করলা। এখন বুঝো মজা কত। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এ রোমের বাদশা সাবধান, আবারও বলছি এই রাজত্বের জন্য ঈমান নষ্ট করব না। আবার বাদশা বলে, আব্দুল্লাহ আমি তোমারে অফার বাড়ায়া দিলাম, অফার বাড়ায়া দিলাম, রাজত্ব দিব, মেয়েও দিব, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এ বাদশা আমিও চাই, আমি কম নিব কেন, আমিও বেশি নিতে চাই। কি নিতে চাই? এ বাদশা আমি বেশি নিতে চাই, বেশি নিতে চাই, কম নিব কেন, আমি কম নিব কেন? তুই আমারে অফার দিলি, রাজত্ব দিবি, তোর মেয়ে দিবি, আর আমার আল্লাহও আমারে অফার দিছে, দুইটা গুণে গুণান্বিত হইয়া কবরে আসলে আমার মালিক সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবী জান্নাত দিবে। এ বাদশা তুই আমারে রাজত্বের অর্ধেক দিবি, রাজত্বের পুরাটাই দিবি, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, কিন্তু শোন তুই আমারে অফার দিছ, আর আমার আল্লাহ আমারে অফার দিয়া রাখছে 2 গুণে গুণান্বিত হইয়া আমি যদি কবরে যাই সর্বনিম্ন যে জান্নাতটা দিবে এটা এই পৃথিবীর থেকে 10 পৃথিবীর সমান। আমি তোর প্রস্তাবে রাজি হইলে তোর মাইয়া বিবাহ দিবি, এই রাজত্বের সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, তুই অফার দিছ। আমার আল্লাহ বলছে ঈমান লইয়া যদি কবরে যাই সর্বনিম্ন বউ দিবে 72টা। প্রথম বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হবে? মুরব্বি সুবহানাল্লাহ হয়, কিন্তু বলা মানে পারে না, মেজাজটা কেমন গরম। এ বেটা বউ ভাইবি 72টা, সুবহানাল্লাহ কষ্ট না। এক বউয়ের দিকে তাকাইয়া কতদিন গেছে? পৃথিবীর যত সুন্দরী হোক, সারা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী সামনে না দিলে সর্বোচ্চ 1-2 মিনিট সাউন্ড দিতে পারে, কথা ঠিক নেই। এরপরে চাইতে মন চাইবে, বুড়িটা ফালনা আর মজা লাগে না, ঠিক নেই। কিন্তু জান্নাতে যে চাইবেন আপনি 40 দিন যাইব, আপনার দিশ ফিরাইছো না, ফিসে একজনে টেক্কা দিবে, কি দাও চাইলেন যে ফিসে তো আরো রয়েছে 72টার মধ্যে 71টা ফিসনে রয়েছে, আমি যদি একটার পয়সা জীবন শেষ, তখন গিয়ে বসাইব, ও কথা তো ঠিক, আরো তো 71টা রয়েছে, তো তুই হর আরেকটার পয়সা আবার যাবো 40 দিন। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ বিন হুযাফা তোর মাইয়া দিবি একটা, রাজত্ব দিবি একটা, আর আমার আল্লাহ যে অর্ডার দিয়েছে, আমার আল্লাহ তো অফার দিয়া রাখছে, আমি তো সেই অফারে কাজ করতেছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। বাদশা এখানে চিন্তায় পড়ে গেছে, আমি যতই চেষ্টা করি আমি ফেল, সে পাস, কিন্তু আমার তো বাসন লাগবে, কারণ বাসা তো শরম পাইলে চলতো না। বাসায় এক কাজ করো, বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করো, বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। আমরা মাছ ভাজি করি না, তেল একেবারে টক এরকম টকবকে গরম, তেল গরম করছে। গরম করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে একজন সাহাবীর দুইরা ফালাই দিছে তেলের মধ্যে, জ্বলন্ত তৈলের মধ্যে ফালাই দিছে। সাথে 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 হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। কি বুঝলেন? উপস্থিত সাহাবীদের সামনে দুইরা দুইরা নিয়ে ফালাইতেছে। এরপর বাদশা বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, আমার ব্যাপারে এখনো রাজি হবি না? বলে না। তারপরে বলল, তারে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে হাতে পায়ে বেঁধে এবার বাদশা সিদ্ধান্ত নিল তারে তৈলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা কোনো বাধা নাই, ওনারে যখন তৈলের সামনে দাঁড় করাইছে, এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে বাজি করবে, হত্যা করবে। আব্দুল্লাহ বিন হুযাফা তৈলের সামনে দাঁড়াইয়া, আমার যুবক ভাই, তেলের সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন হুযাফার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, এখন ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা তেলের সামনে গিয়া চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। বাদশা দূর মাইরা আইছে আব্দুল্লাহর কাছে, আইছে, হ্যাঁ কান্দুস কা? বাদশা মনে করছে আমার অফার এখন গিয়া রাজি হইছে। এই আব্দুল্লাহ, সাবধান, কান্নার প্রয়োজন নাই। আমি প্রথমেই অফার দিছিলাম মেয়ে আর রাজত্ব, মানচত না, কিন্তু এখন কাপুরুষের মতো আগুনের সামনে দাঁড়াইয়া কেন কান্দস? কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। আমার এখনো অফার ঠিক আছে, এখন আমি মেয়ে দিব, এখনো রাজত্ব দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, বাদশা রে, মুসলমান মরণের জন্য কোনদিন কান্দে না, মৃত্যুর জন্য মুসলমান কান্দে না। আমি আমার মৃত্যুর ভয়ে কান্দি না, তাহলে কান্দো কেন? বলে, কান্দি আমার বয়সটা কম, এই বয়সে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম? আজকে বুঝি একবারই আগুনে জাপ দিয়া জীবনটা দিয়া দিব। আমার মালিক যদি আমার 100 বার জীবনটা ফিরাইয়া দিত, 100 বার আমি আগুনে জাপ দিতাম। বাদশা কয়সাইরালে জানার না, তার আর আগুনে ফুরানো যাবে না। কেন? এখন যদি আমি তার আগুনে ফালাই, আমি হেরে যাব, সে জিতে যাবে। জ্ঞানী তো আমরা দেশের মতো মাথা মোড়া বাদশা না, আমরা দেশের মতো মাথা মোড়া আর জ্ঞান আছে। সব জায়গা মানুষ হেরেও জিতে যায় অনেক সময়, ঠিক নেই? বাদশা কইল যে না, এখন যদি তাকে আমি তৈলে ফালাইয়া দিই, সে জিতে যাবে, আমি হেরে যাব। আমি তারে মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। সুবহানাল্লাহ। না, আমি মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। এরা তো মারা যাবে না। কিন্তু এখন এখান থেকে সার অঙ্গের বাসা তো একটা ইজ্জত আছে না, একটা সম্মান আছে না। হঠাৎ করে তোরা ছেড়ে দেন না, তখন বলে একটা শর্ত যদি তুমি মানো, আমি তোমারে ওয়াদা দিলাম মৃত্যুদণ্ড দিব না, সেটা দিব। আব্দুল্লাহ বিন হুযাফাকে কি শর্ত? তুমি তোমার 2টা টুর দিয়া আমার কপালে একটা সুমা দিবা। সুবহানাল্লাহ জানি। বাদশা কয়, আমার কপালে একটা সুমা দিলে তোমার ছেড়ে দিব। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা কয়, আমিও সুমা দিতে পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ কই। চিন্তা করছেন, বেচারারে কইতেছে মৃত্যুতে বাঁচাই দিব, কয় আমার শর্ত আছে বাঁচাইবার আগে। আমরা হইলে কইলাম হইলে ভাই তোর কোন জায়গা সুমা দিতে দিব, কয় আ জায়গায় হোক আর বে জায়গায় হোক, ঠিক না? আমার আগে বাঁচা। কিন্তু সাহাবী তো মরবার আগে কয়, আগে আমার শর্ত মানের বলে সুমা দিব। বাদশা এটা না শুনিয়েছেন, আমি তোমার ছেড়ে দিতে চাই একটা সুমার শর্তে, তুমি আবার শর্ত লাগাও। বলা হওয়ার শর্ত আছে। কি শর্ত? আমি আমার জীবনের বিনিময়ে তোর সুমা দিতে পারতাম না, মানে আমি তোর সুমা দিব, তোমার বাঁচাই দিছ, এই কারণে না।
বলে কেন সুমা দিবি? বলে আমি সুমা দিতে পারি, আমার নবীর সাহাবীদেরকে যদি তুমি লোকাপ থেকে ছেড়ে দাও, এদের মুক্তির জন্য আমি তোমার কপালে সুমা দিতে পারি, কিন্তু আমারে তুমি আগুনে না ফলাইয়া আমারে বাঁচাইয়া লাইলা, আর এই কারণে তোমার সুমা দিব দরকার নাই, আমি মৃত্যুর জন্য তোমার সুমা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি আমারে তুই আগুনে পোড়ানোর কথা ছিল, এখন আমারে ছেড়ে দিলি, এই কারণে তোরে সুমা দিব না। চুমা দিতে পারি একটা সুমার কারণে যদি নবীর অসংখ্য সাহাবীরা বেঁচে যায়, এই কারণে বাদশা হইতে ওর খবরটা চুমা দে, ছেড়ে দেবো, সবাই ছেড়ে দেবো। চুমা দিছে বলে সব ছেড়ে দিছে। বাদশা হয় আমি বুঝতে পারছি মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করতেছে, তাদের ঈমানের এত পাওয়ার, এই পাওয়ার যদি বাস্তব হয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান, আমরা এই মুসলমান, কিন্তু আমরা গোলামের মতো আছি, গোলাম। আমরা মানুষের গোলামি করি। আজকে আমাদের গোটা পৃথিবীতে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অথচ গোটা পৃথিবীর শক্তি আল্লাহ মুসলমানের হাতেই দিছিল। সৌদি আরব দেশে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিছে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সৌদি এক জায়গায় দাঁড়ায় থাকে। আমরা জানেন গোটা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে আল্লাহ এত সম্পদ দিছে, যদি মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে সম্পদ না দেয়, তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়া যাবে, গোটা পৃথিবীর অর্থনীতি নষ্ট হয়ে যাবে যদি মুসলমানরা একটু খালি দাঁড়াইতে। কিন্তু ওই যে গোলামি করে অভ্যস্ত, আল্লাহ সব সম্পদ দিল তোদেরকে, আর তোরা গোলামি করস লাল চামড়া কুত্তাদের, ঠিক কিনা বলে? আমরা গোলামি যতদিন না যাবে আমরা মার খাইতে থাকব। এই বাংলাদেশেও আমরা যারা অতীতে গোলামি করছি, এখনো কিছু গোলামের ঘরের গোলামগল একটা চেয়ারের জন্য রং ফালাইতেছে, ঠিক না বেটি? শিখতে হয়েছে না তো? এত গুম খুম হত্যার পরেও আমরা শিক্ষা হইল না, নেক্সট টাইমে যে আবার আমরা ফাটার বলি হব, আমাদের চিন্তাই নাই। আমরা এখনো গোলামি করতেছি, এখনো গোলামি করতেছি। এর পরিণাম ভয়ঙ্কর হবে। গোটা 16 বছর টুপিওয়ালারা যেমন মার খাইছি, গোটা 16 বছর টুপিওয়ালারা যেমন সব নাটকের চরিত্রে ছিল, আবার 16 বছর পরে যদি কোন সরকার আসে, আমাদের গোলামির কারণে আমরা সেই চরিত্রের নাটকে অভিনয় করব। আপনারা দিয়া কেন জানেন? আমরা আমাদের অস্তিত্ব হারায় ফেলছি। সারা বাংলাদেশে যদি সব টুপিওয়ালা আজকে এক হয়, কসম খোদার বাংলাদেশে রাজনীতি করার আর কেউ থাকবে না। কিন্তু আফসোস, টুপিওয়ালারা কেউ হতে পারে না। টুপিওয়ালারা কেউ দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হয়, এর সাথে আকীদা ভালো না, তো আকীদার গোষ্ঠী গিলা বেড়া। এখন দেশের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় আছে। হ্যাঁ আকীদা নিয়ে হ্যাঁ থাকো, আমার আকীদা নিয়ে আমি থাকবো ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কালেমার স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর স্বার্থে আমরা এক হইতে চাই। যে খারিয়া এরে খারিয়া থাকতে দে, যে বইয়া থাকে হেরে বইয়া থাকতে দাও, কে হাত বুকে বাঁধে রে হাত বুকে বাঁধতে দাও, যে হাত নাবিতে বাঁধে তারে বাঁধতে দাও। আমরা এগুলা নিয়ে এখন গুতাগুতি করতে চাই না। আমরা চাই একটা প্ল্যাটফর্মে আইসা আমরা কেন মিয়া বিচারের জন্য গিয়া আমরা গিয়া রাজপথে আন্দোলন করব, আমরা কেন আল্লাহরে গালি দিলে বিচার চাইবো, আমরা কেন নবীরে গালি দিলে বিচার চাইবো, আমরা কেন নাস্তিকদের কাছে বিচার চাইবো? বিচার চাবো না, আমরা বিচার করবো ইনশাআল্লাহ, আমরা বিচার করবো। এযাবৎ পর্যন্ত 53 বছরের ভিতরে বলুন তো দেখি, নবীরে গালি দিলে পরে কারো ফাঁসি হয়েছে বাংলাদেশও? আল্লাহরে গালি দেওয়ার পরে ফাঁসি হয়েছে? কিন্তু আপনি মুজিবরে গালি দিয়া দেখেন, 16 বছর মুজিবরে নিয়ে একটা গালি দিয়া সকালে দিছে, সন্ধ্যার সময় তার কবর হইয়া উপরে ফুল গাছ হয়ে গেছে, ঠিক না বেটি? আপনি আজকে গিয়া তারেক জিয়ার একটা গালি দেন, আপনি বিকালে রাত্রে গালি দেন, সকালে আপনি নাই, শেষ, আপনার কবর উপরে ফুল গাছ। তাহলে এদেশের নেতার বিরুদ্ধে গালি দেওয়া যায় না। তোমাদের কলিজায় যেমন আঘাত লাগে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার কলিজায় আঘাত লাগে। তুমি যেমন একটা মানুষকে থাকতে দাও না, পৃথিবীর মায়া ত্যাগ করো তোমার নেতারে গালি দেওয়ার কারণে, আমার মন চায় নবীরে গালি দিয়ে তোর জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিতে। শান্ত মুসলমান অশান্ত হয় কোন কারণে? আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে ইসলামকে কুরুক্তি করে। সুতরাং 53 বছর দেখছি শুধু কথায় কই করলে কোনো বিচার হলো না। আমরা সত্যিকার বিচার চাবো না, আমরা নেক্সট টাইমে বিচার করবো ইনশাআল্লাহ। এই জন্য
লাগতে পারে, আপনাদের মনে ব্যথা লাগতে পারে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করুন, বিগত 53 বছরের ভিতরে বলুন কোন সরকারটা ইসলামের পক্ষে কথা বলছে? বলেন কে বিচারটা করছে? আমার বলেন, যত সরকার আইলো আর গেল ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে কোনোদিন কোনো বিচার হয় নাই। গালি দিল, বিচার হয় নাই। নেতার বিরুদ্ধে গালি দিলে যদি বিচার হয়, প্রশ্ন হলো সংসদে ইসলাম কটূক্তির বিচার কেন হয় না? মায়া খান্না দেখাইতে আসো না। এখন তোমরা বড় ইসলাম প্রিয়, ইলেকশনের আগে একজন মাথাত লাগায় টুপি, লাগায় পাঞ্জাবি, ওরে বাবা বাবা রে, বোঝা যায় কাকরাইল মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, আবার মসজিদ গেলই এই টুপিওয়ালারই গালি দেয়, এই পাঞ্জাবিওয়ালারই গালি দেয়, আবার এই জায়গাতে বসার জন্য এই পাঞ্জাবি লাগায়, এই টুপি লাগায়। এরা যে সময় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, সব মনে হয় জুতা দা বাইরে গিয়া সাবার শব্দ ফলাই দিতে হবে। এই বেটা, আমরা ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে? যারা হঠাৎ করে লেবাস দেবে। আমরা জন্মের পর থেকে এই পোশাক, দাড়ি উশিলার জীবনে বেরিট লাগাইছি না, টুপি মাথার দিয়ে 7 বছরের বয়স থেকে পাঞ্জাবি লাগাইছে 7 ইঞ্চি না জিন্দিগিতে। আমরা কি ধর্ম ব্যবসায়ী? না তোরা বুডের আগে যে লেবাস ধরস, তোরা ধর্ম ব্যবসায়ী। তারা ধর্মটাকে পুঁজি করে ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় যাওয়ার পরে এই ধর্মের বিরুদ্ধে তোরা কটূক্তি করস, তোরা হলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এদেশে। আজকের থেকে আপনাদের প্রত্যেকটা ছবি আছে আমাদের কাছে। এরা ইলেকশনের আগে মাথায় টুপি লাগায়, ইলেকশনের আগে পাঞ্জাবি লাগায়, ইলেকশনের সময় মসজিদে মসজিদে ঘুরে। ভালো কথা, এটা তো ভালো, মুসলমানের দেশে টুপি পরবে, মুসলমানের দেশে পাঞ্জাবি পরবে, ভালো। কিন্তু এই টুপি ইলেকশনের পরে আর মাথায় থাকে না, এই পাঞ্জাবি আর মাথায় শরীরে থাকে না, এই মসজিদের কাছে বছর একবার যায় না। এরাই বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী। সামার দাপ করা দিব মানুষের বাট করি ফটস। বাস্তব বুঝি না? বাস্তব। ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী তোরা। জানোস তোরা দেশটা 96% মুসলমানের দেশ, এই জন্য ধর্মটাকে তোরা পুঁজি করে ক্ষমতায় যেতে চাস। যা ক্ষমতা তো সুবিধা কি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করলে কিন্তু লাল কার্ড। বলেন, ইসলাম নিয়ে কটূক্তি করলে কি কার্ড? আমরা হলুদ কার্ড দেখাবো না, আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। লাল কার্ড দেখালে কি আর মানে ঢুকতে পারে না? হলুদ কার্ড দেখালে কিছু সময় থাকতে পারে, কিন্তু এমন কাজ করো না যেন লাল কার্ড না দেখাইতে হয়। বাংলাদেশের মানুষ আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করা যাবে না। আমরা কখনো শান্ত হই ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমরা কখনো শান্ত হই কোরআনের বিরুদ্ধে কথা বললে। আচ্ছা বলুন, যদি কারণ নেতারা লামে বেলে কোনোদিন আমরা আন্দোলন করছি? হ্যাঁ, আমরা কি আপনাদের বদিলিয়া টানাটানি করি? না, আপনারা কাজ করেন, আমরা তো এইদিকে যাই না, কিন্তু আমাদেরকে অশান্ত করেন কেন? আর যদি মৌলবীরা টুপিওয়ালারা একদিন অশান্ত হয়, এই দেশের ইতিহাস সাক্ষী, 5ই আগস্ট সাক্ষী, হুজুর মৌলবীরা মাঠে না নামলে এদেশে আজ স্বাধীনতা পাইতো না কেউ। বহু আলেমরা রক্ত দিচ্ছে। নেক্সট টাইমে যদি ইসলামের উপরে আঘাত না আসে, একটা কথা ইনশাআল্লাহ, তোমার কথা হয় না দিন, খালি মুখে মুখে ফটর ফটর হইতো না, আমরা এক হইতে হবে। আরেকটা কথা, দেশের যে পরিস্থিতি এখন ভয়াবহ, এটা মাথায় রাখতে হবে। দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন চক্র এখন দেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। আমি বিএনপিদেরকে বলবো, জামাতকেও বলবো, ইসলামিক দলকেও বলবো, রাজনীতির ক্ষেত্রে আমরা ভিন্নতা থাকতে পারি, কিন্তু লীগের ব্যাপারে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? লীগের ব্যাপারে আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, খেলাফত বুঝি না, আমরা সবাই এক। কথা হয় না? দিক যেইভাবে 5ই আগস্টে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে হটানো হয়েছে, সব দল ঐক্য হইয়া ঠিক দেশ বাঁচানোর ক্ষেত্রে, দেশের ইজ্জত রক্ষার্থে আমরা আবারও এক। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা মাথায় থাকবে। যদি দেশ রক্ষার্থে বিএনপি ডাকবে, আমরা হুজুর হয়ে যাবো, কারণ দেশের জন্য যাব। যদি জামাত ডাকবে, আমরা যাব, কারণ এটা আমার দেশের প্রশ্ন। আজকে একটা তরুণ একটা ছেলে, যার কথা দিয়া ভারত বাহির হইতে, ভারত বুলেট বাহির হইতে, সেই ছেলেটাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করল। আগামী কালকে যে আপনাদের একজনে করবে না, কিসের বিশ্বাস? হ্যাঁ, এখন ইলেকশনের আগে বহু মানুষকে হত্যা করবে, এটা বাহিরের চক্রান্ত। তাই বিএনপিকেও বলবো আপনারা অ্যালার্ট থাকেন, জামাতকেও বলবো অ্যালার্ট থাকেন, ইসলামী দলগুলো অ্যালার্ট থাকেন। আমরা এমনি দল নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, এটা সিস্টেম, রাজনীতির গণতান্ত্রিক সিস্টেম। এটা আমি আপনার বদনাম করবো, আপনি আমার বদনাম করবেন, এটা কোনো বিষয় না। কিন্তু দেশ রক্ষায় আমরা এক হব ইনশাআল্লাহ। তখন আমাদের মধ্যে কোনো দলাদল থাকবে না। রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক
হইয়া চলার তৌফিক দান করে, ঐক্য থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আমার বন্ধুবর মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী সাহেব আপনাদের সামনে তার সুন্দর তাফসীর পেশ করছেন। এরপরে আমার এই বয়ানের পুরো সময়টা উনি বসেছিলেন। আসলে এটা একটা বন্ধুত্বের কারণে, মহব্বতের কারণে এতটা সময় দিয়েছেন, না হলে ওনার টাকা পড়ছে না বয়ান করে আমার জন্য বসা। তো যাই হোক, এতক্ষণ সময় উনি বসা ছিলেন। এরপরে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আমাদের মূল টার্গেট হলো আমরা দুইটা গুণে গুণান্বিত হইলে পড়ে আল্লাহ আমরার ওয়াদা দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব, তবে শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। কারা কারা ঈমান এবং নেক আমল মানতে রাজি হাত তুলে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন শর্ত কয়টা? ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল। এই দুই গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তবে বান্দা দুই শর্ত, একটা ঈমান, একটা নেক আমল। রাজি আছি? এক সময় 2015-16 বহু প্রোগ্রাম করছি বিহার মন্ডল। তখন তোমার মিডিয়াতে কেউ চিনত না। যাক আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে বিহার মন্ডল আপনার পাশে। কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। বিহার মন্ডলের এক মাহফিল থেকেই আমার বয়ান সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে যায়। যখন আমি ইউটিউব নিজেই চিন্তাম, আমি জিজ্ঞাসা ইউটিউব কারে করে, অথচ আমার বয়ান হিসেবে ইউটিউবে চলতো। বহু পরে বুঝতে পারছি যে এটা একটা চ্যানেল। তখন তো সিএনজি টিএনজিতে তার প্রোগ্রাম করছি আপনাদের এলাকায়। তো আমি আপনাদের কাছে পরিচিত, এমন না যে নতুন। এই জন্য রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা না করি। আর কেমনে মানুষ হইতো, গতকালকে না করছি 1 কিলোমিটার আগে, ওই কেন করে গেল গতকাল তুমি মিলেছে আমার বয়ান। ঘটনাটা হয়েছে এই জায়গায়, গতকালকে যারা শ্রোতা আছে তার দূরত্ব কালকে আমরা ওয়াজ করে গেছি 1 কিলোমিটার দূরত্ব। এই কারণে দরবারটা লাগছে আরো বেশি। ছিলেন মাশাআল্লাহ, তো ওই গানের শ্রোতা হয়ে পড়ছে আবার। আচ্ছা যাই হোক, এখন কি আপনারা শেষ পর্যন্ত আছেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এখান থেকে এর উড়াই দেন, এর মাঝখানে আপনার সামনে আসেন, আসেন একটু সামনে আসেন, আপনার এর উড়াই দেন। আপনি না ওই এর পিছনে একটা উঠান। কথা বললে তো আমার ডিস্টার্ব হয়ে যায়, আমি সবচেয়ে বিরক্ত হই কেউ কথা বললে। মেহরবানি করে কথা বললে সমস্যা, আলোচনার মুড নষ্ট হয়ে যায়। সূরা কাহফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আবার একজন প্রসিদ্ধ বক্তা আমার পাশে বসা, যদিও সমবয়স কিন্তু আমার বহু আগের বক্তা উনি। কথা বুঝতেছেন তো? একজন বক্তা যদি পাকুয়াস পাশে থাকে তাহলে আলোচনাটা একটু সুবিধা মতো করতে হবে, ঠিক না বেটি? কারণ আলোচনাটাও এইভাবেই করতে হবে, বিজ্ঞ লোক বসা থাকে। আসুন সূরা কাহফ এর শেষ অংশ। এই আয়াতগুলিতে আল্লাহ দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে। বলুন শর্ত কয়টা? সুসংবাদ। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শর্ত দুইটা, সুসংবাদ একটা। এই শর্তগুলো আমরা শুনবো পরে, আগে শুনুন সুসংবাদ। সুসংবাদ শুনলে শর্তের প্রতি আপনাদের আগ্রহ তৈরি হবে। সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে একটা জান্নাত, ওই জান্নাতের মেহমান বানাবো যারা 2 শর্ত পালন করবে। সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন সুসংবাদটা কি পরিমাণ সুসংবাদ। মুমিন যারা, যাদের ভিতরে ঈমান আছে, একমাত্র তারাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ 8টা জান্নাত আছে আমরা সবাই জানি, কিন্তু 8টা জান্নাতের মধ্যে ভিআইপি একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসের মেহমান বানাবে 2 গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা এই 2 গুণে গুণান্বিত যদি হই, তাহলে আমাদেরকে আল্লাহ মেহমান বানাবে। পানি দি ঠান্ডা। এখন আপনারা বলুন জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটা সুসংবাদ জানাইছে আল্লাহ। এখন আমরা সেই 2টা শর্ত পালন করা কতটুকু গুরুত্ব আমাদের জন্য। আমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাই তাহলে 2টা শর্ত মানতে হবে।
শর্তটা আমি একটু পরে বলি। এখন আসুন, আগে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা সবাই কই যাইতে চাই? জান্নাতে যেতে চাই না? এখানে কি একটা লোক আছে যে বলবে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না? প্রত্যেকটা মানুষের দাবি হলো আমি জান্নাত চাই। নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। সুদ খাক, ঘুষ খাক, দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, আর টেন্ডারবাজি করুক, কিন্তু জিগাইলে বলবো যে আমি জান্নাতে যাইতাম চাই। ঠিক না ঠিক না? হিন্দুরেও যদি আমরা জিগান মরার পরে কই যাইতাম, স্বর্গে যাইতাম চাই, তাহলে সেও কই যেতে চায় না, নরকে যেতে চায় না। এরও একটা দাবি আছে জান্নাত। তারা আমরা তো মুসলমান দাবি করি আমরা তো জান্নাত চাই। মানে আমার প্রশ্ন হলো, জান্নাত তো সবাই যেতে চায়, জান্নাতটা কি কারো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি যে কইলি পাওয়া যায়? জান্নাতে যেতে গেলে অবশ্যই শর্ত মানতে হবে, কারণ জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে দুই গুণে গুণান্বিত যারা হবে, সুতরাং তারাই যাবে জান্নাতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই দুই গুণে গুণান্বিত হইলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, তাও ছোটখাটো জান্নাত না, সবচেয়ে ভিআইপি জান্নাত। এখন আসলে শর্তটা, প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হলো ঈমান। এক নাম্বার শর্ত কি? ঈমান। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। দুই নাম্বার শর্ত কি? নেক আমল। এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার নেক আমল। এতটুকু পর্যন্ত শোনার পরে আপনারা মনে মনে সবাই খুশি যে মাশাআল্লাহ আমরা সকলেই ঈমানদার, সকলেই নেক আমল করি, এখন শুধু জান্নাতটা আল্লাহ দেলায়, তেলি হয়ে গেছে। ঠিক না? কত সহজ। ঈমান নিজের আপনি আমি সবাই আমরা ঈমানদার, তাহলে এক শর্ত মাইনা লিখছি, নেক আমল করি। এই যে মাহফিলে বসছেন, এটাও নেক আমল, তাহলে তখন খালি জান্নাতটা যাওয়ার বাকি। ঠিক না? এত সহজ জান্নাতে যাওয়া, ঠিক না? খুব সহজ, কারণ মামুর বাড়ি তো আবদার করলেই পাওয়া যায়। আর যতটা সহজ মনে করতেছি আমরা, বিষয়টা এত সহজ না। আসুন এখন ঈমানের ব্যাখ্যা শুরু করি। ব্যাখ্যা দিলে দেখবেন এখানে অনেক ছাড়াই যাবে, তখন আশা ছেড়ে দিবে। কতটা কঠিন এখন ব্যাখ্যা শুনলে বুঝতে পারবে। সবাই তো নিজের দাবি করি ঈমানদার, ঠিক না? দাবির বেলায় সবাই ঈমানদার, কিন্তু আমি বারবার বলতেছি কথাটার মাঝখানে যে দাবির বেলা শব্দটা কিন্তু দাবি আনছি, কাজের বেলা না। কারণ আমরা কাজের বেলা ঈমানদার না, আমরা দাবির বেলা ঈমানদার। এ যাবৎ যত মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, কেউ কি নিজের বেঈমান দাবি করবে না? সবাই নিজের ঈমানদার দাবি করে। তোমার কথা কইেন আমার সাথে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞান, সে নিজেকে বেঈমান বলবে না, বলবে আমি ঈমানদার। ঠিক না বেঠিক? আপনাদের এই এলাকাতে বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? ঈদের নামাজ পড়ে এমন লোক আছে? তার মানে ঈদের নামাজটাও পড়ে না, মানে কি এর জীবন নামাজই পড়ে না? তাহলে এমন লোককে আপনি নিজে জিজ্ঞাসা করে দেখেন যে তুই তো ঈদের নামাজও পড়স না, আর তোর মতো বেনামাজি আমাদের এলাকা তো নাই, তো তোর ঈমান আসেনি? সে বুকে তাপা দিয়া বলবে নামাজ না পড়লে কিছু ঈমান আছে। ঠিক না বেঠিক? একটা জারি দিয়ে বলবো আমার ঈমান আছে, তবে সর্বনাশ, এই জায়গাতে ঈমান তাই হাতে ছাড়ছে। এখন আসুন, আপনাদের এলাকায় সুদপুর আসেনি? আন্তর্জাতিক মানে সুদপুর আছে না? আন্তর্জাতিকটা বাদ দিলাম, গ্রামগঞ্জে সুদপুর আসেনি? এই গ্রামগঞ্জের সুদপুরে আপনি জিগায় তুই তো সুদ কাজ, তোর ঈমান আসেনি? এও কইব আমার ঈমান আছে, সুদ কালি কি? আমরা গাঁজা ঘুরে পেয়েছি জীবনে, গাঁজা দেখায় আমি দেখছি। গাঁজা যারা খায় এরা জিগায় তুই তো গাঁজাটা নস, তোর ঈমান আসেনি? এও লারা দিয়া হয় আমার ঈমান আছে, ঈমান আছে। এখন আপনি আমার এই প্রশ্নের জবাব দেন। বেনামাজিও হয় আমি ঈমানদার, বেফরদাওয়ালাও হয় ঈমানদার, সুদখোরও হয় ঈমানদার, ঘুষখোরও হয় ঈমানদার, হ্যাঁ দুর্নীতিবাজেও হয় ঈমানদার, চাঁদাবাজেও হয় ঈমানদার। সবার দাবি হলো ঈমানদার। আমি হুজুরও হয় ঈমানদার, শ্রোতাও হয় ঈমানদার, নেতাও হয় ঈমানদার, এরপরে দর্শকও হয় ঈমানদার। ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই হলো ঈমানদার। এখন এখানে আরেকটা প্রশ্ন, ঈমানদার নিজেরে বলে কেন?
কারণ যে নামাজ পড়ে না সে নিজের ইমানদার বলে কেন? যে সুদ খায় সে নিজের ইমানদার বলে কেন? এর পিছনে কারণ আছে। কারণটা হলো সে নিজেও জানে আমি নিজের ইমানদার দাবি করলে এমন বেড়া নাই আমার বেঈমান হইতো। কথা বলেন না দি? একজন নামাজ পড়ে না সে নিজের ইমানদার দাবি করছে না, বেঈমান হইতে পারবে? এই জন্য হে বুক ফুলায় আমার ইমান আছে। আপনার এলাকার যদি জ্বর উঠে, জ্বর উঠলে একটা মেশিন দিয়া মাপে। এই জ্বরের মেশিনের নাম কি? থার্মোমিটার। এটা জ্বর মাপার মেশিন। জ্বর কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। কিন্তু যখন বগলের নিচে খালি ঢুকায় দেয় তো কতক্ষণ পরে এটা ঠান্ডা বাইর করে, বাইরে করে হয় 102 103। তার মানে আপনার জ্বরের পয়েন্ট। জ্বর মাপার মেশিন হলো থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাপার মেশিন পাঠাইতো আমার কাছে, কি দরবারটা লাগতো? ঠিক নেই? বক্তায় আমি আইসি ওয়াজ করবার জন্য, তখন কি তো জানে হয়তো হুজুর ওয়াজটা পরে করবেন, একটু রুমে আসে। গেলাম রুমে, হুজুর বগলে নিচে ডালকে দেন, তো দিলাম আলগি, টাস করে খাড়ি ঢুকায় হয়তো হুজুর একটু নীরবে দাঁড়াইতেন, লইরেন না। তো কতক্ষণ দাঁড়ানির পরে ঠান্ডা বের করতে পারে হয়তো হুজুর লজ্জার কথা কই কইতাম, ইমান তো আপনার জিরো, আপনি কেমন ওয়াজ করবেন? বাড়ি যান গা। বাস্তব না বাস্তব? ফিসা পাইছে মনে করেন মুরিদ করতো, বড় ফিসা হয়তো হুজুর মুরিদ তো আপনার কাছে, আপনার সাথে দোয়া তো শুরু করবো, বগলে নিচে আলগি দিলাম। ফিসাবের আলগি দিয়া খাড়ি ডুবাই দিছে, ঠান্ডা বাইর করে দেয়, ইমান জিরো। হুজুর মান সম্মানলে তাড়াতাড়ি জানলে বেজিত হইবে। ঠিক নেই? নেতায় দেখবেন মাঝে মধ্যে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের সেও পবিত্র। ফুলের চরিত্র মধ্যে কলঙ্ক আছে কিন্তু নেতার কলঙ্ক নাই। ইমন একজন নিষ্পাপ নেতা যখন এমনি যে তুলছি এমনি খালি ঢুকাই দিব, ঢুকাই বাগের সুযোগ খালি থাকে, ঠান্ডা বাইর করে দেখবো যে ইমানের বাতি লাল বাতি জ্বলতেছে। বলো এই নেতারে আর কেউ মানবো? তাহলে আল্লাহ যদি থার্মোমিটার দিত তাহলে এদেশের নেতারাও ধরা খাইতো, এদেশের বক্তাও ধরা খাইতো, ফিরও ধরা খাইতো, এদেশের শ্রোতাও ধরা খাইতো, সব ধরা খাই বইতে। তখন আর নিজের কেউ ইমানদার হইতে গেলে 50 বার চিন্তা করবো যে থার্মোমিটার নি ঢুকাই দেয়। ঠিক না বেটি? আল্লাহ থার্মোমিটার দেয় নাই। কেন দেয় নাই? বন্দা তোর প্রতি আমি রহম করছি, কারণ আমি তোর সম্মান আর মর্যাদা স্নেহের চাদর দিয়া ঘুরে রাখছি। তুই যতই আহাম কুহাম করস আমি তোর মান সম্মান মানুষের সামনে নষ্ট করি না। এই জন্য তোর সুযোগও দিছি শুধরানোর জন্য, শুধরানোর জন্য তোর সুযোগ দিলাম, তাই থার্মোমিটার দিছি না। এরপরে যদি আমরা না শুধরাই বিপদ আছে না নাই? এখন আছে। তাহলে এতক্ষণের এক্সাম্পলে আপনি নিজেরা দাবি করেন পারবেন না ইমানদার, কারণ আমরা সকলেই দাবির বেলায় ইমানদার, কিন্তু কাজের বেলায় যদি মিটার থাকতো তাহলে ধরা পড়তাম। ঠিক নেই? আসেন আর তো সামনে যাই। বিরক্ত হইতেছে? কিছু করার নাই। আমার ওয়াজ শুনতে গেলে আপনাকে ভূমিকা শুনতে হবে। ভূমিকা না শুনলে আপনার সামনের আলোচনা যেতে পারতেন না, কারণ প্রথম ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে সামনের আলোচনা কিছুই বুঝবেন না। আপনি আগে চিন্তা করেন যে সাবজেক্টটা কোন দিকে যায়, এই ভূমিকাতে মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন দেখেন ইমান দাবির বেলায় সবাই আমরা ইমানদার, কিন্তু আমরা কাজের বেলায় যে কতটা দুর্বল দেখেন। বর্তমান এই সময়ে 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি করি, একটা রং ছাকাইলে আমরা ইমান বিক্রি করে দিই। ঠিক নেই? কেমনে? এই যে আইছে নির্বাচন, নির্বাচনের মৌসুম আছে না, প্রত্যেকটা শাস্ত্র লেগে দেয় এখন দোকানের লোক থাকে, চতুর্দিক দিয়ে দেখবেন রাতের 12টা পর্যন্ত মানুষ গড়গড় গড়গড় করতেছে, কারণ নির্বাচনের একটা হুমজমি আইছে। তো মাগরিবের ভোর থেকে দেখবেন শাস্ত্র লুকে বড়া থাকে, হঠাৎ করে দেখবেন আটকাইছে গুরু মার্কা ফাটতি আয়া সবাই এইভাবে হাত দিয়ে সালাম আলকে দিছে, সবাই উত্তর দিয়া তারপরে বলে আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছেন। তখন গিয়া হলো যে এরা সবাই তোমরা রং চা খাওয়া, গুরু মার্কায় হয়ে গেছে রং চা খাওয়াইতো, জনমের খাওয়ানি খাওয়াইছে। তো যাওয়ার সময় হয় আপনারা আমার একটু দেখেন, ভোট দিবেন তো ইনশাআল্লাহ? সবাই জি বুড়া আপনারই দেবো, টেনশন করার কোনো কারণ নেই। তো নেতায় তো চলে গেল রে ভাই, কিন্তু যারা চা খাইছে এরা কি গেছে? না না, এরা বসে দিছে। কিছুক্ষণ পরে আবার আইসে মনে করেন মহিষ মার্কা চিনছেন তো? আয়া জিগাইতেছে সবাই কেমন আছেন? ভালো। তো জিগাইছে দোকানদার আগে কি তা খাওয়াইছে? বলে রং চা খাওয়াইছে, হতে দুধ চা দেন। এখন বইসে সবাই দুধ চা খাওয়াইছে। আবার জিগাইতেছে বুট কারে দিবেন? বুড়া ফুটি দিব। ওমা আগে না তোরা রং চা খাই হয়েছে, বুট দিবি গুরু রে, অন্দি বসলে দেলা।
বস মার্কা খুশি বাড়িতে গেছে, কিছুক্ষণ পরাইছে ছাগল মার্কা, আয়া জিজ্ঞাসা আগে কি খাওয়াইছে, রং গেছে, দুধ গেছে, কত কফি খাওয়া, খাওয়াইছে কফি। ছাগলে জিজ্ঞাসা বুট কারে দিবেন, বুট আপনারে দিবেন। প্রশ্ন হলো বুট কাটা দিছে কয়জন? এই চরিত্রের মানুষ আছে নি? এই তিনজনটা তো ওয়াদা দিছে, কিন্তু বুটের আগের দিন আমার 500 টাকা কাছে বিক্রি আরেকজনে দিয়েছে। বাস্তব না বাস্তব? তাহলে নিজের আমরা ইমানদার দাবি করি, আমাদের ইমান এই 5 টাকার রং সার কাছে বিক্রি করি কেন? যারে ওয়াদা দিছেন তো দিয়ে দেন। আপনি হেরে আশা দিয়ে বুট দিবেন আরেকজন, এটা একটা চরম পর্যায়ের মুনাফিকি। আপনার তো ইমানের সন্দেহ আছে আপনার। এই জন্য এই খাসলত পরিবর্তন করতে হবে। আপনাদের কারণে নেতারা নষ্ট হয়। নেতারা নষ্ট না, নষ্ট আমরা করি। আমরা আগে ইচ্ছা মতো নেতারা তে খাই, এরপরে নেতারা খাওয়াই না বানাই। প্রত্যেকটা নেতার আগে খাওয়ায়, এরপরে এরা জনমের মতো খায়। এমন খাওয়া খায় 16 বছর পর্যন্ত খাইছে। এই যে আপনারা এই ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যে রাস্তাটা গেছে, পৃথিবীর ইতিহাসে এমন রাস্তা আর কোন জায়গাতে আছে কিনা আমার সন্দেহ আছে। এই রাস্তাতে আইলে পরে গাড়িয়ে কথা বলা শুরু করে যায়। হ্যাঁ, সর্বনাশ। আমরা বিশ্বাস না, আমরা যাই না, খালি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাই না। জীবনে আমরা 7 মিনিটে যাবো। আমরা যাই 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগাই আমরা এই রাস্তাটা দাম লাগে। জায়গায় জায়গায় গাড়ি করে উন্নয়ন, নিচে নামে উন্নয়ন, আবার সাইডে যায় উন্নয়ন, এদিকে গেলে উন্নয়ন। ওরে বাপরে বাপ, 16 বছর তো উন্নয়ন গেল করে। খালি সাবা উন্নয়ন করছে। সারা পৃথিবীর মধ্যে এই রাস্তা দেখলে তুই বুঝতে লাগবে মানুষ এই দেশটা আমেরিকা পর্যন্ত হইতে গেছে। কারণ এক রাস্তার মধ্যে পুকুর থাকে, রাস্তার মধ্যে সুইমিং পুল থাকে, রাস্তার মধ্যে খাল থাকে, বিল থাকে। এত কিছু একটা রাস্তার মধ্যে থাকলে এই রাস্তা দেখার জন্য তো ইউরোপ কান্ট্রি থেকে মানুষ আসে। বাস্তব না বাস্তব? কত বৈচিত্র্য এই রাস্তার মধ্যে পাওয়া যায়। সর্বনাশ, দেখার জন্য মানুষ আসবে। একই জায়গাতে আপনি সব পাইতেছেন। তো এইরকম বলি কেন দিছে? উন্নয়ন করব, কিন্তু জনগণের সবকিছু নিয়ে 16 বছরে রাস্তাঘাটের কিচ্ছু হলো। আবার এইরকমই হবে যদি আপনারা এখন থেকে যদি সচেতন না হন। আমরা খাবো না, কাউরে দিব না। যদি তোরে বিনা ভোট বিনা টাকায় ভোট দেয়, তুই জনগণের কাজ করবি, তোর খাইতাম না। আর তো খাইয়া অভ্যাস করেছে বেচারা কিতা করতো, বেচারা তোরে খাওয়াইতাছি পরে খাবো। এমন খাওয়াই খা যে ডেলিভারির রোগী হইলে পরে রাস্তাত মারা যাবে, তো হসপিটাল নিতে না। বাস্তব বুঝি না? সারাটা জীবন আপনার কপাল নেই গেল এরকম ভাবে, আমরা জীবনে সুখ আসবে না। আর আমার বক্তব্য হলো, সুখ কখন আসবে? এই প্রজন্মের কাছে বুড়া গুলারে দিয়ে আর কাজ হবে না। এখনকার প্রজন্মের হাতে, যুবকদের হাতে দেশ তুলে দেন, এই দেশ উন্নত হবে। বুড়া খালাস দিয়ে দেশ উন্নত হবে। উড়াইছেন না, ওখানে বসাইছেন না, আবার এতগুলা রক্তের বিনিময়ে বসাইছেন না, সব বুড়া খাটাস গুলা বসে, অপদার্থ গুলা দায়িত্ব নিছে। কোন ফায়দা হয়েছে দেশে? কোনো ফায়দা হয়েছে? 16 বছর একজনে জ্বালাইছে, মাইনা নিলাম। কখন কি আপনারা আরামে আছেন না? আমরা সুখ শান্তিতে আছি? আমরা নিজের নিরাপত্তা নিয়ে এখন আমরা চিন্তিত আছি। রাস্তা দিয়ে মানুষ গুলি করে মারা, রাস্তাঘাটে খুন খারাপি হচ্ছে, ওপেন মানুষকে মারতেছে, গুলি করে হত্যা করতেছে, ঘরের ভিতরে মানুষ মারতেছে। এই গোটা 1-1.5 বছরে যে পরিমাণ খুন হয়েছে, আমরা টান দেয়া দেখেন না যে কোন জায়গা পর্যন্ত আমরা গেছি। এই জন্য আগামীর যুবক ভাইদেরকে বলছি, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন কোন বুড়া খানা সে করছে না, দ্বিতীয়বার স্বাধীন যুবকরা করছে। যুবকরা আগামী দেশ যুবকদের হাতে দেন, এটা উন্নত হবে। এই সমস্ত টেম্পারলেস লুক দিয়া কাজ হবে না। এরা শুধু আমাদেরকে আশার বাণী শোনায়, কিন্তু এরা নিজের একটু নিরাপত্তা নেই। আল্লাহ হেফাজত করবে। সম্মানিত শুনি, এই জন্য বারবার বলছি, ইমান বিক্রি করবেন না। 5 টাকা রংসার কাছে ইমান বিক্রি করবেন না। আল্লাহ বলেন 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। তা আপনি ইমান দিয়ে বিক্রি করে লাইলেন, তার জান্নাতে যাবেন কি? আমি আপনি জান্নাত পাবো তো ভাই 2টার বিনিময়ে। এর মধ্যে একটা কি? ইমান। ইমানের কারণেই যদি আমি জান্নাত পাই, তাহলে দুনিয়ার সবকিছু আমি ত্যাগ করতে পারি, ইমান ত্যাগ করতে পারি না। দুনিয়ার সব দিতে পারি, ইমান দিতে পারি না। জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ইমান রক্ষা করার জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু ইমান বিক্রি করতে আমি রাজি না। সম্মানিত শুধু আজকে সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে আল্লাহর বিরুদ্ধে আল্লাহরে গালি দিলেও দলের
নেতারা ওই গালিবাজের পক্ষে যায় কিন্তু আল্লাহর পক্ষে যায় না। অথচ দেশটা হলো ৯৬% মুসলমানের দেশ। কিন্তু সান্ধু তোমরা পূজার দরকার, এদেশের মানুষ যদিও তোমাদের উপরে কথা বলে না, কারণ তোমরা সন্ত্রাস যে কোনো সময় মানুষকে হত্যা করবা, কিন্তু সময় মতো যুবকরা তোমাদেরকে লাল কার্ড দেখাবে। কারণ এটা যে কোনো দল হোক, ইসলামের বিরুদ্ধে গেছো যুবকরা লাল কার্ড দেখাবে, ঠিক না বেটি? এমনি তুমি যে কোনো দল করো সমস্যা কি, কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধে যাবা কেন? ইসলামের বিরুদ্ধে যে যাবে তার সাথে কোনো আপোষ চলে না। রাজি আছেন? ঈমান আমার আগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার ঈমান। তাহলে বলুন এক নাম্বার আমাদের সম্পদ কি? এখন আসুন, ঈমান যে আমরা আনবো কার মতো? এই আমরার মতো রং ছাপাও ঈমান নেই না, না, এটাও আল্লাহ বলে দিয়েছে। ঈমান কিরকম করবেন, ঈমান কার মতো আনবেন আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। দেন চিন্তা করেন, ঈমান কিন্তু আমরার মতো হইছে না, কইছে ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান এনে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করি রে, কিন্তু আমাদের ঈমানের থার্মোমিটার দিয়া মাপা হলে ঈমানের কোটায় লাল বাতি জ্বলবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিচ্ছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানি পরীক্ষা হবে, মানুষের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে। আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ নিজে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে। কাউকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, বিভিন্ন ভাবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো পরীক্ষা কার জন্য? যে ক্লাসের ছাত্র তার জন্য। আপনি যদি ক্লাসে ভর্তি না হন, আপনার পরীক্ষা হইব? কথা হয় না। আপনি তো আগে ঈমানদার হইতে, ঈমানদার হইলেন না আপনার পরীক্ষা হইতে। এই জন্য আমিনু কামা আমানান নাস বায়ানি মা লাম ইয়ালাম। পাতলা পাতলা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على মনিটর নিচে নামান درود মনিটর নিচে নামান كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على এত কাছে না দূরে না আরেকটা তাক আমরা দূরে না এই গানটা হয় অসুবিধা নেই এই গানটা হয় كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد صار دنيا تيكيا مثل دو देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उलब बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लो जिक्र बतिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे
लगा दे रोज शाप ला इलाहा। শুধু রিবাব, শুধু রিবাব, রিবাব বাসান, শুধু রিবাব বাসাইবেন, আর কিছু লাগতো না। নাইক ভাই সাইডটা বক্স মাদি কাপার কথা না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নয়েজ একবারে যাতে না থাকে, কোন নয়েজ থাকবে না। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের গোবিন্দপুর দক্ষিণ পাড়া মদিনা জামের মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজুতোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব জজকোট কুমিল্লা। ওয়াজ করেছেন হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব কুমিল্লা। আমার আগে ওয়াজ শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যার বয়ান এতক্ষণ শুনছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন তাহেরপুরি ওয়াজ করছে, আবার বসে উঠেছে, ঠিক না? লম্বা সময় বয়ান করছে। বয়ান করার পরে কোনো বক্তা আবার স্টেজে বসে থাকে না, এটা সম্ভব না। এত লম্বা বয়ান করার পরে আবার উনি বসে আছেন, এটা মহব্বত, ভালোবাসা। আর আমাদের জেলা বিভাগ এক সাইডেই করছে, এটা জানেন না? ওনার ঢাকা, উনি ওখানে জুমা পড়ায়, কিন্তু বাড়ি কিন্তু সিলেট। তার মানে আমার বাড়িও সিলেট, ওনার বাড়িও সিলেট। পড়ালেখা উনি যে এলাকায় করছে, আমি সেই এলাকায় করছি। তো এটা আমাদের ছোটবেলার পরিচয়। আপনারা মনে করছেন মনে প্রথম পরিচয়। যাই হোক, আপনারা তখন সময় চমৎকার কণ্ঠে কথা শুনছেন, তাফসীরের হাইসিয়তে বয়ান করে থাকেন। এরপরে অনেক অতিথিবৃন্দ এখানে আছে, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, বিনয়ের সাথে আমি আপনাদের সামনে কথাগুলি বলতে চাচ্ছি। একটা মাহফিল করতে গিয়া কমিটিরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। আমার যে ইনভাইট করছে সুদূর হবিগঞ্জ যাইতে হইছে তাদের। হবিগঞ্জ গিয়ে আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছে। এরপরে এই মাহফিলটা করার জন্য তাদের একটা প্রিপারেশন, কষ্ট আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকাবাসী যেন দিন বুঝে দিন শিখে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরামদেরকে এখানে তারা ইনভাইট করে আনছে। তো যাদের জন্য আয়োজন, তারা যদি রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করে, অত্যন্ত দুঃখজনক। আমি আমার ওই সমস্ত ভাই যারা রাস্তাঘাটে একেবারে অনর্থক সময় নষ্ট করতেছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামীকাল বেঁচে থাকি, মানে হায়াত যদি থাকে, তাহলে কিন্তু গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে যদি বাইচ্চা থাকি। যদি বেঁচেও থাকি, এই মাহফিলটাতে আগামীকালকে বসার কোনো সুযোগ নাই। তাহলে বাচ্চা থাকলে মাহফিল শোনার সুযোগ নাই, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে। তাই বিবেকবান মানুষের কাছে বলবো, বেহুদা সময়টুকু নষ্ট না করে ফ্যান্ডেলে এসে বসে যাই। আর যারা বসছেন, আপনাদেরকে একটা কথা শোনায়, তাহলে আপনারাও তৃপ্তি পাবেন। কথাটা হলো, আল্লাহ যাদেরকে ভালোবাসে, বলুন আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওই সমস্ত বান্দাদেরকে দিনের কাজে লাগায়া রাখে। তার মানে আপনারা এখানে বসছেন যে এটা আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ। না হয় আপনার মতো অনেক মানুষ রাস্তাতে আছে, আড্ডাতে আছে, গল্পতে আছে, মোবাইলে আছে, টিভিতে আছে, ঠিক না বেঠিক?
সেখান থেকে আপনাকে যাচাই এবং বাছাই করে, মহব্বত করে, আবার সুস্থ শরীরে একেবারেই নরমাল বিছানাতে আলেমদের সহবতে বসার আসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। আর প্যান্ডেলে যতক্ষণ থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। লস না লাভ? আমরা এই দিকগুলা খেয়াল করে আপাতত গল্প বন্ধ করে প্যান্ডেলে চলে আসি। হবিগঞ্জ থেকে বক্তা, ঢাকা থেকে বক্তা আয়সা যদি প্যান্ডেলের এই অবস্থাটা দেখে বক্তাদের কথা বলার আর আগ্রহ আর উৎসাহ থাকে, মন ভেঙে যায়। কারণ এর থেকে শ্রোতা তো প্রত্যেক আমার নিজের এলাকাতেই তাহার কথা এর থেকে। আমি আসলাম কুমিল্লা, কোথায় হবিগঞ্জ, আরেক বক্তা আসলো ঢাকার থেকে, অথচ আপনারা যার যার গল্প নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করবেন। ওই মাশাআল্লাহ ভালো হয়েছে। ওই খারাপ আব্বাস হলো তাড়াতাড়ি যা, জানগা জানগা জানগা, কারণ এই ডাক দিলে সমস্যা, কথা যাতে না বলে। এখন আপনারা যারা বসছেন দীর্ঘক্ষণ সময় আপনারা তাহেরপুর সাহেবের বয়ান শুনছেন, অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন এই ক্লান্ত শরীর নিয়ে আপনারা মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে। আর যিনি মোনাজাত করবে উনি কিন্তু আপনাদের এলাকার প্রসিদ্ধ একজন পীর সাহেব। আমার এই ভাই বাচ্চাটারে একটু বাড়িতে পাঠাই দিচ্ছে। আমার জীবনের প্রথম দিক দিয়ে যখন আমি কুমিল্লা বয়ান করতাম, বিহার মন্ডল একটা জায়গা আছে, এই বিহার মন্ডলের মাঠে আমার জীবনের প্রথম মিডিয়ার বয়ান ছিল। মানে এই মাঠেই একজনে ভিডিও করছিল আমার, আর এটা হয়তো বাংলাদেশে সরে গেছে। তো ওই বিহার মন্ডল মাহফিলে আমি যখন আসতাম তখন দেখতাম ওনার নাম থাকতো কুরাইশি সিদ্দিকী, হ্যাঁ এই যে উনি। তো উনি বহুত আগের থেকে আপনাদের এলাকায় আসা যাওয়া করে এবং বহুত বড় মানের একজন আলেমে দ্বীন, এবং জৈনপুরের এই সিলসিলা তো অনেকই আছে। তো আলহামদুলিল্লাহ উনি দোয়া করবে। তাহলে এই দোয়াটা তো আমরা শরীক যারা হইতে পারলাম না, তো কপাল পোড়া। মেহেরবানি করে আমরা ওনার দোয়া শরীক হব, এই মর্মেও আমরা এখানে বসে যাই। তাহলে এখান থেকে কি বিহার মন্ডল খুব কাছে? তাই বিহার মন্ডলের মানুষ তো আমার পরিচিত মানুষ। আপনাদের এখানে দোয়া করবেন আমার পরে পীরে কামেল আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে মোনাজাত করবে। আমরা হযরতের মোনাজাতে শরীক হয়ে এরপরে এখান থেকে বিদায় নিব। হুজুরের মোনাজাতের আগে আমরা কেউ না যাই, একটু সময় বসেন। হুজুর আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। এখনই আপনাদের সামনে হযরত মোনাজাত করবে। এই যে চলে আসছেন, আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। ভাই বসেন। জৈনপুরের পীর সাহেব আপনাদের সামনে মোনাজাত করবে। এই এলাকার প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব, যার অনেক বক্তবৃন্দ এই এলাকার মধ্যে আছে। আমি জানি 2016তেই আমি দেখছি অনেক বক্তবৃন্দ হুজুরের আছে। বিভিন্ন জায়গায় আমরা গেলে হুজুর প্রায় জায়গাতেই সভাপতি থাকে। আপনারা হুজুরের ভালো করেই চিনেন। হুজুরের মোনাজাতে শরীক হয়ে তারপর আমরা যাব। আমরা এই ওয়াদা করেই বসছি, ওয়াদা রক্ষা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।